আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। শীতকালীন সবজির মধ্যে সিম খুব পরিচিত একটি সবজি। সিমে আছে প্রচুর ভিটামিন, প্রোটিন, আঁশ ও খনিজ লবণ, পুষ্টিগুণে ভরপুর, খেতেও ভীষণ মজার। আজ রুই মাছ দিয়ে সিম টমেটোর তরকারি রান্না করব। আসুন কথা না বাড়িয়ে ছটফট রেসিপিতে চলে যাই। এখানে রুই মাছের 5টি টুকরা ধুয়ে নিয়েছি। দেখুন, খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে আধা আধা চামচ লবণ, আধা চামচ মরিচ গুঁড়া, আধা চামচ হলুদ গুঁড়া মাছের উপর দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। এমনভাবে মাখিয়ে নেব যেন লবণগুলো খুব সুন্দরভাবে মাছগুলোতে ঢুকে যায়। দেখুন, খুব সুন্দরভাবে মাছগুলো মাখানো হয়েছে। এবার মাছগুলোকে ভালোভাবে গরম তেলে ভেজে নেব। একটি প্যানে আধা কাপ তেল নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দিব। এক পাশ ভাজা হয়ে গেলে অপর পাশটাও ভেজে নেব। এবার মাছ ভাজাগুলো একে একে তুলে নেব। একই তেলে 2টা কেটে রাখা পেঁয়াজ হালকা ভেজে স্বাদ মতো লবণ দিয়ে নেড়েচেড়ে এতে মশলা দিব। 1 চামচ মরিচ গুঁড়া, আধা চামচ হলুদ গুঁড়া, অল্প পানি দিয়ে কষিয়ে নেব। এখানে 2টা আলু, 300 গ্রাম সিম কেটে ধুয়ে নিয়েছি। কষানো মশলার উপর দিয়ে নেড়ে চেড়ে 5 মিনিটের জন্য ঢেকে দিব। আরও 3-4 মিনিট সিম আলু কষিয়ে সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। নেড়ে চেড়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর নেড়ে চেড়ে 3টি কেটে রাখা টমেটো, 5টি কাঁচামরিচ দিয়ে ঢেকে দেব আরও 6-7 মিনিটের জন্য। দেখুন, আলুটা এখন সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। পাঁচ মিনিট ঢেকে দিব। এখন মাছগুলো উল্টিয়ে এতে কিছু
ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। চুলার আগুনটা কমিয়ে দিব যেন তরকারির উপরে তেলটা উঠে আসে। দেখুন টমেটো দেওয়ার জন্য তরকারির কালারটাও খুব সুন্দর হয়েছে। ভিউয়ার্স, এভাবে রুই মাছ সিম টমেটো দিয়ে রান্না করলে সবাই খেতে পছন্দ করবে। আজ এই পর্যন্তই। ভালো লাগলে বেশি বেশি লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দিবেন। ধন্যবাদ।